পরিচালক প্রভাত রায়ের লেখা থেকে আপনাদের জানাই। প্রতীক সিনেমাটির কাস্টিং ছিল বিরাট। সৌমিত্র চ্যাটার্জি, উৎপল দত্ত, চিরঞ্জিত, তাপস পাল, পাপিয়া অধিকারী এবং নবাগতা রূপা গাঙ্গুলি। চিরঞ্জিতের মায়ের চরিত্র কাকে নেওয়া হবে ঠিক করতে পারছিলাম না। প্রণবদার ইচ্ছে ছিল সুচিত্রা সেনকে নেওয়া, কারণ চণ্ডীমাতা ফিল্মসের অনেক ছবিতেই উনি কাজ করেছিলেন এবং প্রণবদার সঙ্গে ভালো আলাপ ছিল। আমিও ভেবে দেখলাম সুচিত্রা সেন হলে ছবির আকর্ষণ দর্শকের কাছে অনেক বেড়ে যাবে। প্রণবদা সুচিত্রা সেনকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিলেন। আমার মন খুশিতে ভরে উঠল। প্রণবদার সঙ্গে গেলাম ওর বাড়িতে দেখা করতে। উনি তখন ওনার পুরনো বাড়িতেই থাকতেন। দারোয়ান আমাদের নিয়ে দোতলায় লম্বা বারান্দার একপাশে বসালো। আমি ভীষণ নার্ভাস। উত্তম সুচিত্রা জুটির এত ছবি দেখেছি, সেই সুচিত্রা সেনকে সামনাসামনি চাক্ষুষ দেখব ভাবতেই নার্ভাস হয়ে যাচ্ছিলাম। একটু পরে মিসেস সেন নিজের ঘর থেকে বেরিয়ে সামনে এসে বসলেন। আমার অবস্থা কাহিল, পুরো নার্ভাস, কি বলবো বুঝতে পারছি না। প্রণবদা আলাপ করিয়ে দিলেন। এ হলো প্রভাত, আমার দুটো ছবি প্রতিদান আর প্রতিকার ও পরিচালনা করেছে। উনি হেসে বললেন, প্রতিকার মানে ভিক্টর ব্যানার্জির মাথায় ফেটটি বাঁধা ছবিটা তো সুপারহিট করেছে। আমি জিজ্ঞাসা করলাম, আপনি দেখেছেন? উনি বললেন, আমি পোস্টার দেখেছি আর আমার ড্রাইভার দেখে এসে আমাকে বলেছে। তারপর বললেন, এবার শুরু করুন আপনার স্ক্রিপ্ট। আমি বললাম, আমি আপনাকে দেখে ভীষণ নার্ভাস হয়ে গেছি। উনি বললেন, সে কি, কেন? আপনি তো অনেক বড় বড় অভিনেতার সঙ্গে কাজ করেছেন। আমি বললাম, তাহলেও আপনি আলাদা। কিসের আলাদা? উনি জিজ্ঞেস করলেন। আমি বললাম, সেটা আপনাকে বোঝাতে পারবো না। তার থেকে আজকে আমরা একটু অন্য কথা বলি। আমি কাল এসে স্ক্রিপ্ট শোনাবো। প্রণবদা পাশ থেকে চিমটি কেটে বললেন, না, আজকেই শোনা। মিসেস সেন বললেন, আজ যখন শোনাতে চাইছেন না, কালই শোনাক। আপনি বলুন, কলকাতায় এলে কি খেতে ভালোবাসেন? আমি বললাম, রিগাল সিনেমার সামনে কচুরির দোকান থেকে হিঙের কচুরি। উনি বললেন, বেশ, তাই খাওয়া হোক। উনি ড্রাইভারকে ডেকে হিঙের কচুরি আনতে পাঠালেন। এমন সময় মুনমুন এলো। বলল, কি প্রভাতদা, আমাকে না নিয়ে মাকে নিচ্ছ ছবিতে? আমি বললাম, তার কারণ আমার গল্পের জন্য এইরকম একজন মহিলা দরকার। তাছাড়া ওনার পাশে তুমি কিছুই না। তোমার বয়সে উনি তোমার থেকে অনেক সুন্দর ছিলেন। শুনে মুনমুন অভিমান করে চলে গেল আর আমরা হেসে উঠলাম। খানিক পরে খাবার এলো। জমিয়ে হিঙের কচুরি আর আলুর দম খেলাম। ঠিক হলো পরের দিন স্ক্রিপ্ট শুনবেন। পরের দিন আবার গেলাম বিকেলবেলায়। যাওয়ার আগেই স্ক্রিপ্টে যেখানে যেখানে যে পাতায় ওনার চরিত্র ছিল না, সেগুলো জেমস ক্লিপ দিয়ে আটকে নিয়ে গেছিলাম, যাতে পড়ার সময় ওই জায়গা থেকে চট করে এগিয়ে যেতে পারি। একসময় স্ক্রিপ্ট পড়া শেষ হলো। উনি বললেন, খুব ভালো স্ক্রিপ্ট প্রণববাবু, এই ছবিও আপনার হিট করবে। কিন্তু সরি ভাই, এই ছবিতে আমি কাজ করতে পারবো না। এখন যদি আবার অভিনয় জগতে ফিরে আসি, তাহলে স্ক্রিপ্টের প্রতি পাতাতেই আমি থাকব। আপনাকে ওই মাঝখানের পাতাগুলো জেমস ক্লিপ দিয়ে আটকাতে হবে না। এর চেয়ে বরং আমাকে নিয়ে যদি ছবি করতে হয়, আমার জন্য একটা স্ক্রিপ্ট ভাবুন যেখানে প্রতি পাতাতেই আমি থাকব। মাদার ইন্ডিয়া টাইপের গল্প ভাবুন একটা। আমি বললাম, খুব ভালো বলেছেন। এই মুহূর্তে জননী নাম দিয়ে একটা গল্প মাথায় আসছে আপনার জন্য। বললেন, বাহ, চমৎকার। সেদিনও হিঙের কচুরি আলুর দম খাওয়া হলো এবং চলে আসার সময় নিচে গাড়ি অবধি উনি ছাড়তে এলেন। প্রণবদার গাড়িতে উঠছি এমন সময় মিসেস সেন বললেন, প্রভাতবাবুর গাড়ি কোথায়? আমি বললাম, এখনও হয়নি ম্যাডাম। উনি বললেন, সে কি প্রণববাবু, প্রভাতবাবু প্রতিকারের মতো সুপারহিট ছবি দিয়েছে আপনাকে, আর ওনাকে একটা গাড়ি প্রেজেন্ট করেননি? প্রণববাবু লজ্জায় বললেন, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেব। কদিন পরই প্রণবদা আমাকে একটা মারুতি গাড়ি উপহার দিলেন। গাড়ি পাওয়ার কদিন পরই জয়শ্রী বোম্বে থেকে কলকাতায় আসছিল। আমি গাড়ি নিয়ে ওকে আনতে গেছিলাম হাওড়া স্টেশনে।
একদিন এমন ছিল যে দুবেলা দুজনে বোম্বে শহরে কী করে খাবো সেই চিন্তায় দিন কাটত। আর সেদিন প্রথম গাড়িতে একসঙ্গে বসার পর বড্ড আনন্দ হয়েছিল। আমি সুচিত্রা সেনের কাছে কৃতজ্ঞ, ওর জন্যেই প্রথম গাড়ি হলো আমার, যদিও জানানো আর হয়নি। নমস্কার।